তো হ্যালো বাবির ছেলে মেয়ে, কেমন আছো তোমরা? দেখো, সবার প্রথমে একটাই কথা বলবো, এটা আমার রিকোয়েস্ট, সবাই অ্যাকসেপ্ট করো যে আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইব হতে আর কিছু সাবস্ক্রাইব বাকি। তো যারা এখনও সাপোর্ট করেনি তারা সাপোর্ট করে দাও, আর বাচ্চারা ভিডিওটা থেকে দূরে থাকো। তো আজকে যাদেরকে নিয়ে কথা বলবো তারা কিছুটা আজব প্রাণী বললেও চলে। এই ধরা যেমন কেউ টিভির পর্দায় শুকনো লেবু লঙ্কা দেখাচ্ছে, আবার একজন আছে সে ছেলে কিন্তু তার মিল্কশেক জ্বলে যাচ্ছে, অনেক কিছু করা। লাস্ট পর্যন্ত দেখো, মজা পাবে। না দাদা, তুমি পাগল ছেলেই না, তুমি হলে পাগল চোদা। আর প্রেম তো দূরে থাক তোমার কপালে একটা ছেঁড়া জাঙ্গিয়া জুটেছে, এটাই বড় কথা। নাহলে পাবলিক তোমার ওই অ্যান্টেনা দেখে 404 নট ফাউন্ড হয়ে যেত। না মানে এটা কোথা থেকে আসে বাড়া? ওদের একখান জাঙ্গিয়া আর একখান গেঞ্জি পরে প্রেম ভিক্ষা যাচ্ছে। সত্যি বাড়া, এদের হাতে যদি নোবেল পুরস্কারটা দিত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর খুশি হতো। আর ইউ কমেডি মি? আরে কাকিমা, ওইভাবে নেচো না, নাহলে তোমার সাথে সাথে সিঁড়িগুলোও ডুবে যাবে। সত্যি সত্যি বাপের ছেলে মেয়ে, কাকিমা যেভাবে নাচ করছে 99% সিঁড়ি ভেঙে যাওয়ার চান্স আছে। কিন্তু কাকিমার ইচ্ছায় আমি একটা কাজ ভালো করেছি, আমি একটা ডালিম গাছ লাগিয়েছি, যাতে যদি ভেঙে টেঙে যায় সিঁড়ি তাহলে কিছু মানুষ ওই ডালিম গাছটা ধরে রেখে বেঁচে যেতে পারবে। হ্যাঁ বাপের ছেলে মেয়ে, এটাই আমাদের ডালিম গাছ, আমরা দিদিরটাই ধরবো, দিদিকেই ধরবো। ঝুটি বাতে দাদা, তুমি ভিডিও করছো ঠিক আছে, কিন্তু তোমার লেবু লঙ্কাটা সামনে রাখো, ঝুলে যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে যে তোমার লেবু লঙ্কা দেখালে কেউ নজর না দেয়, কিন্তু এটা জানো তো, বেশি নজর লাগলে লেবু লঙ্কাও শুকিয়ে যায়। ওই জন্য বলছি, ঢেকে ঢুকে ভিডিও করো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে ওই দুটো জিনিস। কেসা লাগা মেরা মজাক? কিছু বলার নেই, সোশ্যাল মিডিয়াটা এখন এমনই, ভিউজ পাওয়ার জন্যে মেয়ে থেকে শুরু করে ছেলেরা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে ভিডিও বানাচ্ছে। কেউ লঙ্কা দেখিয়ে, কেউ তার জিভের থেকে বড় বড় মিল্কশেক দেখিয়ে। দেখেই বুঝতে পারছি দাদার দুধু ঘোল হয়ে গেছে বাড়া, কিন্তু দাদা তো একটা ব্লাউজ পরতে পারতো। আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে তখন শুধু একটাই কথা বলবে। হ্যাঁ দিদি, তোমার বাচ্চা একটাই কথা বলবে যে আমি একটা ছাপড়ির পেটে জন্ম হয়েছি। আরে বাড়া, আমি তাও দিদিকে নর্মাল ছাপড়ি বলেছি, দিদি নিজেকে কি বলেছে দেখো। বলে বাচ্চারা, এখানে কি প্রমাণ হলো? দিদি নিজেকে একটা ইপি নুডলস ম্যাগি বলতে যাচ্ছি। আরে বাড়া, এরা তো সিম্পল, এবার যাকে দেখাবো সে লেভেলে, সব থেকে বড় ছোট লোক। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। 2-3 লাখ। এরা কি বাড়া সত্যি জানে না যে ছেলেরা কতটা গাঁড় ফাটিয়ে টাকা ইনকাম করে? হ্যাঁ, যদি জানতো তাহলে বলতো না 2-3 লাখ। তাহলে দিদি, তুমি ছেলেদের ভরসা ছেড়ে দাও, এখন থেকে তুমি নিজে ইনকাম করো নিজে। তুমি এক কাজ করো বাড়া, তোমার সারা অঙ্গে জাপানি তেল মেখে রাস্তায় শুয়ে পড়ো, তারপরে যে যার মতো এসে মেরে যাবে, তাহলে 2-3 লাখ কেন, তার ডবল উঠে যাবে বাড়া।